কয়দিন আগে আমি গফরগাঁও গেছিলাম। গফরগাঁও গিয়া শুনি যে গফরগাঁওয়ের কচুর বড়া নাকি বিখ্যাত। পরে এই কচুর বড়া খাইয়া আমার এত ভালো লাগছে যে আমি ভাবলাম যে ভিডিও করে আপনাদের লগে শেয়ার করি। এই বড়া বানানিটাও বিরাট ইন্টারেস্টিং আর খাইতেও কিন্তু অনেক মজা। তো কচুর বড়া কিবা বানায় আর কিবা খাওয়ার লাগে এটা আপনাদের পুরো ভিডিওতে আজকে শেয়ার করবাম। তো আমার লগেই থাকুন। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো গফরগাঁও হইতেছে গিয়া আমরার আদি জন্মস্থান আর আমার বর্তমানে আমার বোনের বাড়ি। তো ঈদের আগে আমি গেছিলাম হুট করে গফরগাঁও আমার বোনের বাড়িতে বেড়াইবার। তো হইনে গিয়ে আমি জিগাইলাম যে গফরগাঁওয়ের বিখ্যাত খাবার দাবার কি। পরে আপা কইলো গফরগাঁওয়ের কচুর বড়া হইতেছে গিয়া জগৎ বিখ্যাত। পরে আমি কইলাম তে আমারে কচুর বড়া আজকে খাওয়াই দেখান লাগবো। লগে লগে গিয়া বোন জামাই বাজার থেকে একটা বইতে মারা কচু লই আইছে। কচুটা দেখে আমি মনে করছিলাম যে এটা আমরা দেশের কাডালু নাকি, মানে ভিতরে কাটার পরে দিয়ে একেবারে দুধের লাইন সাদা। আর এরকম কচু আমি আমার জীবনেও দেখছি না। আমরা এলাকার কচুগুলা ভিতরে কিন্তু কালা কালা থাকে আর আঁশ যুক্ত, কিন্তু এনের কচুর মধ্যে কোনো আঁশ নাই, একবারে প্লেন। পরে দিয়ে আমি মনে করছিলাম যে মনে আফাই বা চাক চাক করে কচুটি কাটতাছে, এইবার মনে ফিডালের মধ্যে সুবাইয়া বড়া বানাই আলবো। কিন্তু পরে দেখি যে না, এটারে কাটতাছে কুচি কুচি হইরা একবারে মেশিনের লাইন। তো পরে আমি আরো অবাক হইলাম দেখে রোমায়া দুইটা সাইডের মধ্যে কাটা দিতেছে, তাও কচুটা একটু কাটলো না। আর মানে দুই সাইডেই ফলা দিতেছে, তাও একটু 19-20 হইতেছে না। কাটার পরে টান দিতে দেখলাম যে এরকম লম্বা হয়ে যেতেছে গা, আবার সাইডে দিলে একখানা দল হয়ে যেতেছে গা। মানে বিষয়টা আমার কাছে বিরাট ইন্টারেস্টিং লাগলো। একটু 19-20 হইছে না, মানে এক সমান প্রতিটা ফলা একরকম হইছে। তো আমি আফারে জিগাইলাম যে এটা কিবা সম্ভব। তো আফা কইলো যে তুইও পারবি চেষ্টা করলে। তো আমার মনে হইতেছে যে ওহন হইতো না, আমার ট্রেনিং করা লাগবে এই বিষয়ে। তো একসাথে আফা এতগুলা বানাই আলছে। আমি কইলাম যে এতগুলা একসাথে কেমনে বানাই আলো। তো আফা কইলো যে আমরা গফরগাঁওয়ের মানছে প্রত্যেক দিনই খাবার তালিকার মধ্যে রাহি হইলো আমরা কচুর বড়া, এর লেগে আমরা রাতের মেশিনে লাইন চালু হয়ে গেছে। এরপরে তো বড়া বানায় বড়া কিবা বাজার লাগে এটা আমার দেখাইলো। তো প্রথমে লইলো আফা চাইলের গুঁড়া মধ্যে পেঁয়াজ কেটে দিছে, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা বাটা, একটু লবণ দেহাইরা পানি দেয়া একটা কাই বানাই লইতেছে এরকম গুলা আর কি। এরপরে এই গুলাটার মধ্যে এই বড়াটিতে সুবাই সুবাই বালা মতো টেনে টেনে ভিতরে কাই ডুহাইয়া তারপরে তেলের মধ্যে বাজ্যা লইতেছে। তো আমি জিগাইছিলাম আফারে যেন চাইলের গুঁড়ার পরিবর্তে কি আটা বা ময়দা ব্যবহার করেন যাবো নাকি। তো আফা কইলো যে এই গফরগাঁওয়ের অরিজিনাল যে বড়াটা এটা বানাইবার গেলে অবশ্যই চাইলের গুঁড়াই দেওয়ান লাগবে না, আটা ময়দা দেওয়ান যেত না। তবে ইচ্ছা করলে বানান যাবো আটা বা ময়দা দেহাইরা। চাইলের গুঁড়া দিলে বড়াটা নাকি অনেকক্ষণ মচমচা তাহে। তো যাই হোক আফা ইন্দা বড়াটি বানাইতেছে, তো দেখে আমারও মন চাইলো যে আমিও বানাই। তো পরে আমিও কয়টা বানানির লেগে ট্রাই করছিলাম। তো বড়া বাঁচতে বাঁচতে আমি এটা খাইয়া একটু টেস্ট করলাম আর কি যে কিরম লাগে। আমার মনে মনে সন্দেহ হয়েছিল যে এটা মনে খাইলে গলার ধরবো, কারণ আমরা দেশের কচু কিন্তু খাইলে গলার ধরে। তো খাওয়ার পরে আমার ধারণা সম্পূর্ণই ফাইলটা গেছে, মানে একদমই গলার ধরছে না। আর আমি যে কচু খাইতেছি না কি খাইতেছি এটা আমি বুঝতেই পারছি না। একদম আলুর মতো লাগছে, মানে আলুর চিপস যেরকম আলুর বড়া যেরকম লাগে এরমই খাইতে লাগছে। এরপরে আমি ভাতের লগেও খাইয়া একটুকুনা টেস্ট করলাম। এক কথায় অনেক মজা, না খাইলে এটা বুঝন যেত না। খাইয়া আমার এতই ভালো লাগছে যে আমি আফারে কইলাম পরে আমি যে কয়দিনের তাই আমার কচুর বড়া বানানি শেয়ার দেওয়ান লাগবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। যে আর আপনারা খেলা খেলা কচুর বড়া বানাইতে আমার কমেন্ট করে অবশ্যই জানান যে